নমস্কার। আজকে শনি নিয়ে একটু বিশেষ প্রোগ্রাম আপনাদের যা প্রেজেন্টেশন করছি। শনি নিয়ে সব রকম প্রোগ্রামই আপনাদের কাছে আমি দিয়েছি। শনির নক্ষত্র চেঞ্জ, শনির রাশি চেঞ্জ বা শনির দৃষ্টি নিয়ে আমি আলোচনা করেছি। আজকে সেরকমই আপনাদের কাছে শনি এই যেখানে শনিতে একটা বিশাল ভাইটাল গ্রহ আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেক রাশি জানি আর নাই জানি, প্রত্যেকের শনি গ্রহটা হচ্ছে ভাইটাল গ্রহ। কেন এটা হচ্ছে সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট এবং এটা হচ্ছে কর্মের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ এবং আপনার হচ্ছে এই শনি যদি আপনি ভালো কাজ করেন ভালো রেজাল্ট দেবে, খারাপ যদি তার কিন্তু ফলও আপনি পাবেন। শনির ঢাইয়া বা সাড়ে সাথে সেটাও আমি আলোচনা করেছি কোন কোন রাশি চলছে। শনির ঢাইয়া চলছে আপনার সিংহ রাশি আর ধনু রাশি, আর সাড়ে সাথে চলছে আপনার কুম্ভ রাশি, মীন রাশি, মেষে। কুম্ভর থার্ড স্টেজ, মিনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ। এই শনি কোনো কোনো সময় তার 7.5 বছরই খারাপ দেয়, কোনো কোনো সময় 2.5 বছর খারাপ দেয়, কোনো 5 বছর। কিন্তু আমি আমার এই বাস্তব জীবনে এত দিনের প্রফেশনে 7.5 বছর খারাপ খুব কম লোককে দেখেছি আমি। 2.5 বছর খারাপটা দেয়। আবার এই শনি কিন্তু আপনাকে আবার এই 7.5-এর মধ্যেও কিন্তু ছপ্পর ফারকে দিয়ে যায়, যা দেবে কোনো গ্রহ দিতে পারবে না। ওখান থেকে আপনি মানে জীবনভর মনে রাখবেন। কিন্তু আপনার এই 7.5 বছরেও শনি আপনাকে এমন কিছু নিয়ে নেবে, এমন আপনজন কেড়ে নেবে, যেটা আপনি চিরজীবনও মনে ভুলে যেতে পারবেন না। সুতরাং শনির দেওয়া আর নেওয়াটার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি আছে। কি সিমিলারিটি? যখন দেবে ভালো করে দেবে, যখন নেবে একদম নেবে। অনেকটা বলে রাহুর মতো, রাহুর দেওয়াটা আবার অন্যরকম। রাহু রাতারাতি দিয়ে দেয়, শনি কিন্তু ধীরে ধীরে দেয়। আপনার সিচুয়েশন মধ্যে আপনাকে শনি কাজে লাগাবে। শনি লোহা পুড়িয়ে সোনা করে। শনি লোহা পুড়িয়ে আপনি কতটা সৎ, শনি সেটা যাচাই করবে। শনি হচ্ছে সততার প্রতীক, সততার প্রতীক হচ্ছে শনি। আপনি দেখা গেল এমন একটা সময় সারাটা জীবন কিছু পেলেন না, এমন একটা সময় এমন কিছু পেলেন যেটা আপনি এক্সপেকটেশনের বাইরে। শনি এরকম ছাপ্পার ফারকে দিয়ে দিল। আমি এমন দেখি 7.5-তে সেই ভদ্রলোকের সারাটা জীবন কিছু ছিল, এই 7.5-তে সে গাড়ি বাড়ি করেছে, বিয়ে করেছে, সন্তান ডেভেলপ করে, সব করেছে। এবার সন্তান ডেভেলপ করেছে মানে কি, সন্তানকে 7.5-এর মধ্যে বিয়ে করে সন্তান হয়ে গেল, তার একটা ভুল ব্যাখ্যা করে ফেলবেন না। এটা দেখা গেল সে এত এজেড বয়সে বিয়ে করার পর তার সন্তান হওয়ার কথা, তার সন্তান হয়েছিল। এই ব্যাখ্যাটাই করতে আছে, ভুল ব্যাখ্যা করবেন না। যাই হোক, এই শনির 7.5 কিন্তু ঢাইয়াটা কিন্তু একটু সতর্কতা থাকবে, সতর্ক থাকবে। ঢাইয়াতে আমাদের বেশিরভাগ সময় দেখেছি অনেক কিছু হারিয়ে ফেলি। বেশিরভাগ আমরা আপনজনকে হারিয়ে ফেলি, গুরুজন হারিয়ে ফেলি, বা কোনো জিনিস দীর্ঘদিনের কোনো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে যায়। এটা কিন্তু ঢাইয়াতে হয়। সুতরাং চলুন, এই যে শনি এই মুহূর্তে বসে আছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে। কোথায় বসে আছে? মীন রাশিতে বসে আছে। মীন রাশিতে বসে আছে এই শনি। এই শনি 7 জুন শনির উত্তর ভাদ্রপদ নক্ষত্রেরই সেকেন্ড চরণে। এটা নিয়ে কিন্তু আমরা আপনাদের প্রোগ্রাম দিয়েছি। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র কার নক্ষত্র? শনি উত্তর ভাদ্র নক্ষত্র শনির নক্ষত্র। তার নিজের নক্ষত্রে নিজে বসে আছে কোথায়? বৃহস্পতির রাশিতে। সেটা 7 তারিখে গমন করবে। 7 তারিখে তার সেকেন্ড চরণে গমন। এই শনি আবার এই মিনে থেকেই বক্রগতিতে বক্রগতি কবে হবে? 13ই জুলাই। তাহলে আপনাদের আলোচনাটা আপনারা বুঝতে পারছেন কবে থেকে কি আলোচনা করছি। 7ই জুন শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 7ই জুন উত্তর নক্ষত্রের সেকেন্ড ফেজে গমন করবে, আর 13ই জুলাই শনি বক্রগতি হবে। শনি বক্রগতি হবে 13ই জুলাই, অর্থাৎ 7ই জুন টু 13ই জুলাই। এই যে সারাউন্ডিং টাইমটা, 7ই জুন টু 13ই জুলাই। 7ই জুন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করছে সেকেন্ড ফেজে, আর 13ই জুলাই কিন্তু সেকেন্ড ফেজেই থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের। কিন্তু শনি তখন বক্রি হবে। কতদিন বক্রি থাকবে? থাকবে আপনার 28 নভেম্বরের, এই নভেম্বর 28 নভেম্বর পর্যন্ত। 28 নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রগতি থেকে আবার মার্গী হবে। তাহলে জিনিসটা ভালো করে বুঝুন। আমি তাহলে এখন বিচারটা কবে থেকে দিচ্ছি? 7ই জুন থেকে 13ই জুলাই পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। চলুন তাহলে এবার ডিসকাশনটা করি। কোন রাশির ক্ষেত্রে শনির এই সিচুয়েশন কি এফেক্ট দেবে। কারণ আমরা কম বেশি শনির এই দৃষ্টিটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। শনির দৃষ্টি নিয়ে আলোচনা করি। শনির তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর আপনার দশম দৃষ্টি। শনি তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। শনি
সবাই বলে ন্যায়কারক, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি কন্যা রাশির জন্য আপনার কিন্তু ষষ্ঠভাবে ছিল। আপনার এই শনি 29শে মার্চ গমন করেছে আপনার সপ্তম ভাবে, অর্থাৎ আপনার কিন্তু তাম্রপায়া গমন হয়েছে শনির এই। সুতরাং আপনার জন্য কিন্তু শনির এই গোচর কিন্তু শনির এই মানে সিচুয়েশন, শনির যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড হাউসে যে গমন মানে যাবে 7 তারিখে, আপনার জন্য কিন্তু আটটি জায়গা আরো ডেভেলপ করে কন্যা রাশির ক্ষেত্রে। আপনার যে জায়গাটা আপনার ডেভেলপ হচ্ছে না, আপনি যে বেকারত্ব দিন কাটাচ্ছেন, আপনি যে ব্যবসায় ডেভেলপ পাচ্ছেন, সেগুলো কিন্তু আপনার ডেভেলপ হবে, অর্থাৎ ব্যবসায় ডেভেলপ আসবে। শনি আপনার দুহাত ভরে দেবে। শনি, আপনি যদি কোনো মানে কয়লার ব্যবসা করেন, আপনি যদি লোহা লক্করের ব্যবসা করেন, আপনি সাকসেস পাবেন কিন্তু এই সময়। আপনি যদি মানে কি বলবো উচ্চ শিখরে পৌঁছে যাবে, ব্যবসা আপনার ডেভেলপ, মানে ব্যবসার দারুণ আপনার অপরচুনিটি, সুযোগ সুযোগ আপনাকে মানে কোনো কি বলবো ডিল ক্র্যাক করবে, আপনার অবিবাহিত বিয়ের যোগাযোগ আসবে, বিয়ের বাধাগুলো কেটে যাবে। এছাড়া কিন্তু আপনার মানে কি বলবো এই কন্যা রাশিতে যে কেতু সরে গেছে, আপনার রাশির থেকে কেতু যে সরে গেছে সিংহ রাশিতে প্রবেশ করে, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট আরো ডেভেলপ আপনার জন্য নিয়ে আসবে। আপনার শারীরিক কন্ডিশন অনেক বেটার হবে, আপনার শত্রু দমন হবে, এবং আপনার এই যে শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টির কারণে আপনার কিন্তু এবং আরো ডেভেলপ, আপনার বিদেশ যাত্রা হবে, এবং আপনার কিন্তু এই সময় বিদেশে পড়তে যাওয়া, এবং আপনার কিন্তু এই সময় কি বলবো যে কাজগুলো আপনার আটকেছে, যে অর্থ আটকেছিল, সেই অর্থগুলো আপনি পেয়ে যাবেন, কাজে বৃদ্ধি হবে, বিদ্যার্থী যারা আছেন কম্পিটিটিভ এক্সাম যে তাদের সাকসেস হবে, এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনার মানে কি বলবো যাদের মানসিক অস্থিরতায় ভুগছিলেন, কোনো বাজে বন্ধু আপনার হয়তো জুটে যেতে পারে, কিন্তু আপনাকে বলবো এইগুলো আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে সচেতন হতে হবে। এই সময় কিন্তু আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন, কিন্তু আপনাকে বারবার বলবো এইগুলোতে আপনি বেরিয়ে ভুল বন্ধু পেতে, আপনি কোনো মহিলা দ্বারা আকৃষ্ট হতে, কোনো পুরুষের দ্বারা, কোনো নেগেটিভ পুরুষের দ্বারা আপনি আকৃষ্ট হতে পারেন। এগুলো কিন্তু আপনার বাজে নেশা আপনি জড়িয়ে পড়তে পারেন, বাজে খাবার, বাজে কাজ, এগুলো কিন্তু আপনার সতর্কতা, পেটের প্রবলেম আসতে পারে, এগুলো কিন্তু আপনাকে প্রেশারটা বেড়ে যেতে পারে, আপনার টেনশন বা খিটখিটে মেজাজ হতে ফ্যামিলির লোকেদের সাথে একটু বাজে কথাবার্তা বলে ফেলতে পারেন। কিন্তু আপনি এসে কিন্তু প্রপার্টি বা গাড়ি কেনার সম্ভাবনা তৈরি হবে। এসে কিন্তু আপনার মধ্যে ধনলাভ বা পদলাভ হবে। হেলথে যারা যে প্রবলেম হচ্ছে সেটা অনেকটা আপনি মিটিয়ে নিতে হবে, কিন্তু হেলথে মাঝে মাঝে বিশেষ করে পেটের প্রবলেম হতে পারে, চুলের প্রবলেম হতে পারে। এছাড়া কিন্তু অবশ্যই আপনাকে যদি যতটা পারবেন আপনি নিরামিষ আহার করবেন, এবং অবশ্যই শনি মন্ত্রটা জপ করবেন। অবশ্যই আপনারা এই সময় শনি মন্ত্র জপ করবেন শনিবার, এবং শনিবারটা অবশ্যই খুব সাত্ত্বিকভাবে থাকবেন। কিন্তু আপনাকে বলবো এই যে কন্যা রাশির ক্ষেত্রে আপনার ঘর থেকে কেতুও বেরিয়ে গেছে, আপনার দ্বাদশ হাউসে চলে গেছে, এবং শনির এই যে সপ্তম ঘরে আপনার ট্রানজিট হয়েছে শনি আগামী একটা মাস আপনার জন্য, একটা মাসের জন্য অনেকটাই বেশি, 7ই জুন থেকে 13ই জুলাই পর্যন্ত, অর্থাৎ সোয়া এক মাস আপনার জন্য কিন্তু সময়টা যত আপনার কাজে যা ডেভেলপ, কর্মসূত্রে বাইরে যাওয়া, এবং আপনি পড়াশোনার সূত্রে বাইরে যাওয়া, আপনার কিন্তু ফ্যামিলি লাইফে একটু অস্থিরতাবোধ কাজ করে, ফ্যামিলি লোক আপনাকে একটু ভুল বুঝতে পারে, ভাই ভাই একটু অশান্তি হতে পারে, সেটা 7 তারিখের পরে আবার কিছুটা আপনার ডেভেলপ এসে যাবে। অর্থাৎ 7 তারিখে যেটা আপনার যে মঙ্গলদেব সেদিনকে ট্রানজিট হয়েছে, এবং সেইদিকে 7 তারিখে শনি যে তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সেকেন্ড ফেজে গমন করছে, এটা কিন্তু অনেকটা আপনার কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ এই যে সিচুয়েশনটা কন্যা রাশির ক্ষেত্রে আগামী একটা মাস কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো সময় আসছে। এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, তাও দেখবেন ওভারঅল বললেও আপনার এই যে শনির ট্রানজিটটা দিলাম আপনারা কিন্তু অনেকাংশেই মিলবে যারা এই যে কন্যা রাশির, কারণ আপনার বাচ্চাটির শনির সিচুয়েশন ভালো থাকে, আপনার বাচ্চাটির শনির সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এই রেজাল্ট কিন্তু আরো দ্বিগুণ পাবেন আপনি। শনি যদি ভালো নক্ষত্রে, শনি যদি ভালো নক্ষত্রে বসে থাকে, শনি যদি আপনার মানে শনির নক্ষত্রে, শনি শুক্রের নক্ষত্রে বসে, তাহলে কিন্তু রেজাল্টটা আরো বেটার পাবেন। অবশ্যই ভালো লাগবে, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। চ্যানেলটাকে কন্টিনিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন। এবং আপনার বাস্তুগত কোনো ডিস্টার্ব, ফ্যামিলিগত কোনো ডিস্টার্ব, আপনার তান্ত্রিক রিলেটেড কোনো প্রবলেম, আপনি কোনো মনে করেন যে আপনাকে কোনো খারাপ বান মেরে রেখেছে, আপনার কোনো ডেভেলপ হতে ইচ্ছে না সন্তানের বা ফ্যামিলি, অবশ্যই যোগাযোগ করবেন। দেশের বা বিদেশের যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো জায়গার লোকের অবশ্যই অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।